কোরবা নামের একটা গ্রামে সঞ্জয় আর শান্তি নামের ভাই বোন থাকে। ওদের ছোটবেলাতেই ওদের মা বাবার মৃত্যু হয়ে যায়। তারপর যা কিছু ছিল তাতেই দুজনে একসাথে থেকে জীবন যাপন করছিল। শান্তি নিজের ভাইকে খুব ভালোবাসত। ভাইয়ের ধোপার কাজ শেষ করে আসা পর্যন্ত কিছু না খেয়েই তার অপেক্ষা করত। কিন্তু সঞ্জয় আসার সময় ওর বন্ধু ভাস্করের সাথে মিলে ওদের বাড়িতে কিছু খেয়ে বোনের জন্যে কিছু খাবার বেঁধে নিয়ে এসে আর এক বন্ধু ভেঙ্কটের সাথে দেখা করে কিছুক্ষণ এদিক ওদিককার কথাবার্তা বলে বাড়ি ফিরত। কি দাদা, রোজ দেরি করে আসিস, একটু তাড়াতাড়ি আয় না। তোকে কতবার বলবো বোন, আমার বন্ধুদের সঙ্গে না দেখা করলে আমার ভালো করে ঘুমটা আসে না রে। লাড্ডুটা খা, ভাস্করের ঘরে তৈরি হয়েছিল, নে। দাদা, তোর বন্ধুদের কথা তো অনেক শুনেছি, কোনোদিন দেখিনি। ঠিক আছে, খুব শিগগিরই তোকে ওদের বাড়িতে নিয়ে যাব। এমন ছিল, কোরবার কিছু দূরে ত্রিপুর নামের একটা গ্রাম ছিল। ওই গ্রামে অন্ধকার হওয়াতে লোকে ভয় পেয়ে যায়। কিছু দুষ্ট ভূতের হাতে লোকেরা মরে যাচ্ছে। ভালো নয়। অন্ধকার হওয়ার পরে শ্মশানের কাছে একটা বটগাছের গাছে আমি সুন্দর নয়, আমি কি একদম ভালো নয়, খারাপ প্রেত অবিবাহিত যুবকদের আকর্ষিত করে মেরে ফেলে। আমি কি সুন্দর নয়, আমি কি ভালো নয়, আমার যদি তুমি না, আমি সুন্দর নয়, আমি কি একদম ভালো নয়, তুমি না। এরকম মধুর কথাবার্তায় যুবক যুবতীদের আকর্ষিত করত। আমার ওরা তার জালে ফেসে তুমি না, আমি সুন্দর নয়, যখন ওর কাছে আর তাদের রক্ত খেয়ে ফেলে। কিন্তু এসব পূর্ণিমার অমাবস্যার দিনেই হতো। কিন্তু এই জেদি ভূতের ভয়ে সাধারণ দিনেও ভয়ের চোটে কেউ বাড়ি থেকে বেরোতো না। তীরপুর গ্রামের মুখিয়া জমিদার সিনাবাবু যতই প্রচেষ্টা করার পর গ্রামের উপর থেকে ওই প্রেতের কোপ সরাতে ব্যর্থ হয়। ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি গ্রামে আর ঘরের চারপাশে সুরক্ষা সুতো বেঁধে দিয়েছি, সেই প্রেতের পীড়া শেষ হয়েছে। এমন বলে তান্ত্রিকটা চলে গেল। পরের দিন গ্রামের সীমানার গাছগুলো থেকে লোকেদের মৃতদেহ ঝোলে। অসহায় হয়ে ত্রিপুর গ্রামের লোকেরা ভয় ভয়ে জীবনযাপন করছে। এমন ছিল, ওইদিকে কোরবাতে ঋণদাতারা সঞ্জয়ের বাড়ি এসে টাকা দেওয়ার জন্য ঝগড়া করে। ওর কাছে আর কোনো রাস্তা ছিল না, নিজের দুটো গাধাকে বেচে দিয়ে টাকা ফেরত দেয়। মা বাবার ঋণ শোধ করে দিয়ে ভালোই করেছো দাদা, কিন্তু আমাদের কাছে যদি গদ্ধবগুলো না থাকে এত কাপড় চোপড় কি করে নিয়ে যাব? তুমি কি বন্ধুদের তাকে সাহায্য চাইবে? ওনারা যদি জানতে পারেন এত টাকা আমি ধার নিচ্ছি তো খুব রাগ করবেন। টাকা খুবই খারাপ জিনিস বোন, এইসব জিনিস আমাদের মাঝখানে আসা উচিত না। আমি কিছু একটা দেখছি, দাঁড়াও। এমন বলে কাঁধের উপরে কাপড়ের বোঝা নিয়ে যায়। সন্ধেবেলা ফেরার সময় ত্রিপুর জমিদারের ঘোড়াগুলোকে দেখার জন্য একটা লোক দরকার, খুবই শিগগিরই। ত্রিপুর জমিদারের ঘোড়াগুলোকে দেখার জন্য একটা লোক দরকার, খুবই শিগগিরই। এইটা শুনে সঞ্জয় খুব খুশি হলো। পরের দিন ভোরবেলা ত্রিপুর গিয়ে চাকরি জোগাড় করে আসে। যদি ঠাকুর কিছু নিয়ে নেয় তাহলে বিনিময়তে কিছু দিয়েও দেয়। আমার মা বাবাকে নিয়ে নিল, কিন্তু দুটো ভালো বন্ধু দিয়ে দিল। সেট আমার গাধাগুলোকে নিয়ে গেছে, কিন্তু জমিদারের বাড়িতে আমি চাকরি পেয়ে গেলাম। আরে দুটো গাধার আমি 100টা ঘোড়া কিনে দেবো, চাকরির জন্য পাশের গ্রামে যাওয়ার কি দরকার?
আরে ওই গ্রামে কিছু একটা আছে, সেইখানে লোকে চাকর পাচ্ছে না, তাই আমাদের গ্রাম থেকে লোকেদেরকে নিয়ে গিয়ে ওইখানে চাকরি দিচ্ছে এমন বলছে সবাই। তোমরা আমাকে খুব ভালোবাসো তাই এমন বলছো তোমরা। আমার কিচ্ছু হবে না। 5টা হয়ে যাওয়ার আগেই আমাকে বাড়ি ফিরে যেতে বলেছে ওরা। ঠিক আছে, যা বুঝছো করো, সাবধানে থাকবে। সাবধান, কোনো অসুবিধা হলে আমাকে বলবে কিন্তু। পরের দিন রাখি পূর্ণিমার হওয়ার জন্য নিজের বোনকে সাথে নিয়ে বন্ধু ভেঙ্কটের বাড়ি গেল। শান্তি প্রথমবার ভেঙ্কটকে দেখে। ভেঙ্কটকে রাখি বেঁধে আর কিছুক্ষণ কথা বলে হাঁটতে থাকে। শান্তি, একটা ভাইয়ের রূপে আমি তোমাকে বলছি, যা কষ্ট হবে তুমি আমাকে বলবে, নিজের প্রাণ দিও, আমি তোমার রক্ষা করব কিন্তু। ঠিক আছে দাদা, আমরা যাই। ওখান থেকে দুজনে ভাস্করের বাড়ি গেল আর শান্তি ভাস্করকে রাখি বাঁধল। ভাস্কর খুব খুশি হলো। ও শান্তিকে নতুন কাপড়, একটা সোনার আংটি আর অনেক মিষ্টি দিয়ে পাঠালো। বাড়ি এসে শান্তি ভাস্করের দেয়া সব উপহার দেখে খুব খুশি হয়। তোমার দুটো বন্ধুর মধ্যে ভাস্কর দাদা খুব ভালো, ভেঙ্কট দাদা কঞ্জুস, একটু মিষ্টিও দিল না। তেমন কিছু নয় বোন, সেও খুব ভালো ছেলে। ভেঙ্কট আমাদের মতনই গরিব। যাই হোক, আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে। এইটা বলে ত্রিভুর গিয়ে ঘোড়াদের ঘাস খাইয়ে জল আনার জন্য কুয়োর কাছে যাচ্ছিল। তখন গাধার চিল্লানোর আওয়াজ শুনল। ভেতরে গেল, দেখলো যে রেশমের কাপড়ের মধ্যে গাধা শুয়ে আছে। ওকেও সবুজ ঘাস দেয়, উঠেও ভালো করে খেতে শুরু করলো। তখনই ওখানে জমিদার এসে রেগে, কি করছো? তাকে ঘাস কে দিল? মালিক, গাধাকে যদি ফল খাওয়ানো হয় তাহলে তার শরীর খারাপ হয়ে যায়। 3 মাসের বীজ আর ঘাস খাওয়ালে তাদের শরীর একদম ভালো থাকে। ও, সেই জন্য এত ফল দিলেও এ খায় না। তুমি গাধার বিষয় খুব জানো। জানেন মালিক, আমি ছোটবেলার থেকে গাধা পুষছি। ঠিক আছে, তুমি আজ থেকে ঘোড়ার কাজ অন্যদের দিয়ে দাও, আর তুমি শুধু এই গাধারই খেয়াল রেখো। সন্ধেবেলা 4টের সময় এসে জমিদার বাবু, আজকে পূর্ণিমা, সবাই বাড়ি চলে যাও, সাবধানে থেকো। সবাই চলে যাচ্ছে। জমিদার বাবুর ঘরের দরজা বন্ধ হয়ে যায়। সঞ্জয় একলা নিজের বাড়ি ফিরছে। সন্ধে হয়ে যাচ্ছিল। গ্রামের নিস্তব্ধতা ছেয়ে যায়। সবাই বাড়ি ফিরে দরজা বন্ধ করে দিচ্ছে। সঞ্জয় নিজের গ্রামে ফিরে যায়। তীরবুড়ে খুব অন্ধকার হয়ে যায়। প্রেতাত্মার আদরের কথা শুরু হয়ে যায়। আমি সুন্দর নয়, আমি একদম ভালো নই। আমার জুটি তুমি না। আমি সুন্দর নয়, আমি ভালো নয়, আমার জুটি তুমি না। প্রেতাত্মার বিষয়ে যারা জানতো তারা নিজের বাচ্চাকে বিছানার সাথে বেঁধে দিল। কিছু লোকেরা কানে তুলো গুজল। তীরবুড়ের জঙ্গল থেকে যাওয়া গ্রামবাসীরা, অন্য গ্রামের লোকেরা আকর্ষিত হয়ে জানালা থেকে গান গাওয়াচ্ছে। মেয়েরা ওর আওয়াজ পুরুষের গলায় শোনে, আর পুরুষেরা ওর স্বর মেয়েদের আওয়াজে পায়। এই পূর্ণিমার রাতে প্রেতাত্মার হাতে 2টো পুরুষ আর একটা মেয়ের হত্যা হয়। পরের দিন ওদের মৃতদেহ সীমানার গাছের তলায় পুঁতে দেওয়া হয়। এইসব দেখে সঞ্জয় ভয় পেয়ে গেল, কিন্তু ভয়কে লুকিয়ে রাখল। দিন পেরিয়ে যাচ্ছে। কিছুদিন পরে সঞ্জয়ের ভালো মানসিকতা দেখে একদিন জমিদার বাবু ডেকে, সঞ্জয়, আজ থেকে গাধাকে জঙ্গলে ঘুরিয়ে নিয়ে তোমরা দুজনে 4টের মধ্যে বাড়িতে ফিরে চলে আসবে, কিন্তু পূর্ণিমা অমাবস্যাতে গাধাকে বাইরে নিয়ে যাবে না। সাবধানে থাকবে,
গাধার যদি একটু আঘাত লেগেছে আমি তোমার প্রাণ নিয়ে নেব। ঠিক আছে মালিক। দড়ি দিয়ে বেঁধে ওকে জঙ্গলে নিয়ে গেল। জঙ্গল দেখার সাথে গাধা উৎসাহিত হয়ে লাফাতে আর চেঁচাতে শুরু করলো। ভালোবেসে লোকে কুকুর বেড়াল পোষে, এই জমিদারটা পাগল মনে হয়, একটা গাধাকে পুষেছে। এইটা শুনে গাধা সঞ্জয়কে নিজের পেছনে পা দিয়ে লাথি মারল। এই ঝটকায় সঞ্জয় দূরে গিয়ে পড়ল। মালিককে খারাপ বললাম তো এ রেগে গেল, মানে খুবই বিশ্বস্ত। মা সেইভাবে পেরিয়ে যাচ্ছে, রোজ গাধাদের জঙ্গলে নিয়ে যাওয়া, অন্ধকার হওয়ার আগে বাড়ি ফিরে আনা। সন্ধে 5টার মধ্যে করবার জন্য বেরিয়ে পড়া, দুজন বন্ধুদের সাথে কিছু সময় পেরিয়ে বাড়ি ফেরা। এইভাবে 1 বছর কেটে যায়। সেদিন রাখি পূর্ণিমা ছিল। সঞ্জয়ের সাথে সাথে ভাস্কর আর ভেঙ্কটকেও রাখি বেঁধে আজকে কাজে যাস না দাদা, বাড়িতে থাক, আমি পায়েস বানাচ্ছি, খাস? না বোন, এমনিতেও পূর্ণিমা আছে, আমি ঘরে খুব শিগগিরই এসে যাব। এইটা বলে ও তীরভরের জন্য বেরিয়ে পড়ল, আর অভ্যসত ভুলে গেল যে পূর্ণিমা ছিল, আর গাধাটাকে জঙ্গলে নিয়ে গেল। জমিদার বাবু পাশের গ্রামে ফিরে দেখে গাধা ছিল না। রঙ্গা, সুরি, আব্বু, গ্রামে জঙ্গলে যেখানেও আছে আমার গাধাকে তোমরা খুঁজে নিয়ে এসো, যাও। আমি এই মূর্খকে বারবার বলেছিলাম পূর্ণিমার অমাবস্যাতে গাধাটাকে বাইরে নিয়ে যাবে না। সব চাকররা জঙ্গলে গাধাকে খুঁজছে। সঞ্জয়, সঞ্জয়, তুমি কোথায়? সঞ্জয়, আরে ও সঞ্জয়, কোথায় রে সঞ্জয়ের বাচ্চা? কিন্তু কোথাও পেল না। সন্ধে 7টা বেজে যায়। 3টে চাকর খালি হাতে বাড়ি ফিরল। ওহ, তাদের সঙ্গে কি হয়েছে? 3 জনের চোরাবালিতে ফেসে গেছিল। অনেক প্রচেষ্টার পরেও বেরোতে পারছিল না, আর 1 মিনিটে পুরোপুরি ডুবে যেত। তখন অন্ধকার হয়ে যায়। গাধা প্রেতাত্মায় বদলে গেল। দড়ি ছাড়াতে সঞ্জয় নিচে পড়ে গেল। প্রেতাত্মা হাওয়ায় উড়ে চলে গেল। গাধাটাকে প্রেতাত্মায় বদলাতে দেখে ভয়ের চোটে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। অন্ধকার হয়ে গিয়েছিল, পুরো ত্রিপুর চুপচাপ হয়ে গিয়েছিল। আমি সুন্দর নয়, একদম ভালো নয়, আমার জুটি তুমি না। আমি সুন্দর নয়, একদমই ভালো নয়, আমার জুটি তুমি না। ওরই আকর্ষিত কথাতে পড়শি গ্রামের লোকটা বলি হয়ে গেল। ওদিকে শান্তি অপেক্ষা করছিল যে ওর বড় ভাই এত রাতেও বাড়ি ফিরল না। এরই মধ্যে ভাস্কর আর ভেঙ্কট দুজনেই এসে, আজ সঞ্জয় আমার কাছে আসেনি, কি হলো বোন, তার শরীর খারাপ নাকি? আমার সঙ্গে দেখা করতে আসেনি, ঠিক আছে তো সে? এখনো দাদা বাড়ি ফিরল না, ও নিশ্চয়ই কোথাও ফেসে গেছে। ভয় পেও না বোন, আমরা এক্ষুনি গিয়ে তাকে ত্রিপুর থেকে নিয়ে আসবো। তুমি ধৈর্য রাখো বোন। এতটুকু বলে ওরা দুজনে ভাস্করের ঘোড়া গাড়ি করে গিয়ে তীরপুর গ্রামে গিয়ে দেখে পুরো গ্রাম নিস্তব্ধ। ওরা ঘোড়া গাড়ি থেকে নেমে হাঁটছিল। ভেঙ্কট, তুমি শুনতে পেলে? মধুর গলায় কোনো মেয়ে আমাদেরকে ডাকছে। হ্যাঁ, কেমন আলাদা রকমের। এই গ্রামটাও কেমন, ওই দেখো জমিদারের বাড়ি। অনেক দরজা ধাক্কানোর পরেও যখন দরজা না খুলে, ও ওখানেই বারান্দায় বসে অপেক্ষা করতে শুরু করলো। সকাল হতেই যাচ্ছিল, একটা বড় আওয়াজ
ওই আওয়াজে সব চমকে উঠে পড়ল। ওরা আবার দরজা খটখট করলো, কেউ দরজা খুলল না। সকাল হয়ে গেল, এক এক করে সবাই বাড়ির থেকে বেরোচ্ছিল। জমিদার বাবু দরজা খুলতেই, আপনার এখানে যে কাজ করে আমাদের বন্ধু সঞ্জয় কোথায়? কাল রাত্রে আপনাদের কিছু হয়নি? আপনারা সেই শব্দ শুনতে পাননি? আপনারা বিবাহিত? আমরা বিয়ে করিনি, কিন্তু সঞ্জয় কোথায় আছে আমাদের বলুন। অবিবাহিত ছেলে, তার শব্দ শোনার পরেও তাদের কিছু হলো না কি করে? সঞ্জয় নিজের কাজ শেষ করে কালকেই চলে গেছে। যাও গিয়ে নিজের কাজ করো। আওয়াজ শোনার সাথে সাথে ভয়ের চোটে ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে নেয়। সঞ্জয়কে খুঁজতে খুঁজতে গ্রামে এদিক ওদিক জিজ্ঞেস করাস করতে রাস্তায় চাকর আব্বুকে দেখলো, আর ওর সব কথাটা বলল। সঞ্জয়ের কাজ প্রত্যেকদিন গাধাকে বাইরে ঘোরাতে নিয়ে যাওয়ার, বাড়ি ফিরিয়ে নিয়ে আসা। কালকেও গেছিল কিন্তু ফিরে আসেনি। পুরো জঙ্গলে খুঁজলাম কিন্তু পাওয়া গেল না। জমিদারের কাছে কতগুলো গাধা আছে? ঘোড়া তো অনেকগুলো আছে, কিন্তু গাধা একটাই। গত মাসে ওনার শ্বশুর বাড়ির থেকে ওইটাকে নিয়ে আসা হয়েছিল। মালকিনের মৃত্যুর পর থেকে গাধাকে খুব ভালো করে রাখা হয়। সেই লীলা মালকিনটা কে? জমিদারের স্ত্রী। এটা সন্দেহজনক মনে হচ্ছে। আমি জমিদারের হাতে রক্ত দেখতে পেয়েছিলাম। জঙ্গলে সঞ্জয়কে একবার খুঁজে দেখা হোক, না পেলে জমিদারকে শেষ করে দেওয়া হবে। এইটুকু বলে দুজনে একটু সময় না কাটিয়ে জঙ্গলে খুঁজতে খুঁজতে চোরাবালির কাছে বন্ধুকে অজ্ঞান অবস্থায় দেখে ওরা ওকে নিজেদের ঘোড়া গাড়ি নিয়ে আসলো আর বৈদকে দেখালো। জ্বরের জন্য কাঢ়া খাওয়ালে জ্বরটা ঠিক হয়ে যাবে। সঞ্জয় চোখ খুলছিল না, কিছু খেলেই বমি করছিল। সঞ্জয় যে খাবারটা খেয়ে বমি করেছিল সেটা মুরগি আর বেড়ালকে দেওয়াতে তারাও মরে গেল। এইসব অদ্ভুত লাগলো, তাই শান্তি দৌড়ে ভেঙ্কটের বাড়ি গিয়ে সব জানায়। এটা কোনো সাধারণ জ্বর নয় বোন, আমি এক্ষুনি গিয়ে কাকিকে ডেকে নিয়ে আসছি। ভাস্করের ঘোড়ায় একদিনে যাত্রা করে মদিরায় পৌঁছে মন্ত্র কাকিকে সবকিছু জানায়, যা সব হয়েছিল তাকে সাথে নিয়ে আসে। ভেঙ্কটের আসা পর্যন্ত ভাস্কর শান্তির সাথে থাকে। সঞ্জয়ের চেহারা কালো হয়ে গিয়েছিল। মন্ত্র কাকি বেতাল মন্ত্র ছড়ি দিয়ে ওর মাথায় মারে। ওর মুখ থেকে কালো ধোঁয়া বেরোলো। যখন পুরো ধোঁয়া বেরিয়ে গেছিল তখন সঞ্জয় চোখ খুলল। সবাই ত্রাণের শ্বাস নিল। কাকি এ আমার বন্ধু, এ ভালো আছে তো? ভূতকে ছেড়ে দিয়েছ তো? ভূত তো ছেড়ে দিল, কিন্তু ওই জীবনের বিপদ ভূতের থেকে নয়, প্রেত আর শ্রাপের জন্যে বিপদ। আমাকে বলো সঞ্জয়, কি হয়েছিল? সঞ্জয় যা কিছু হয়েছিল বিস্তারিতভাবে জানালো। কি গাধা ভূত হয়ে গেছে? কাকি, সেদিনকে আমরা জমিদারের বাড়ির থেকে গাধার শব্দ শুনতে পেলাম। সে ভয় পেয়ে ঘরের ভেতরে চলে গেল। আমরা জমিদারের হাতে রক্তর চিহ্ন দেখলাম। সেই গ্রামে রাত্রেবেলা একটা মেয়ের শব্দ শোনা যায়। জমিদার জিজ্ঞেস করলো যে সেই শব্দ শুনে আমাদের কিছু হয়নি কি করে। সঞ্জয় মরেনি, আর তোমাদের দুজনকে ওই আকর্ষিত ডাক থেকে যে বাঁচিয়েছে সেটা হচ্ছে তোমাদের হাতে বাঁধা এই রাখি। তোমাদের বোনের ভালোবাসা তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছে। চলো ওই জমিদারের বাড়ি। শান্তি, যতক্ষণ আমি নাই যাচ্ছি, দেখো তোমার ভাই যেন দরজার পায়ে পা না দেয়। জমিদারের বাড়ি গিয়ে শক্তভাবে জিজ্ঞেস করার পরে একবার আমি আমার স্ত্রী আর আমার মেয়ে আশাশ্রীর সঙ্গে জঙ্গলের রাস্তা দিয়ে আসছিলাম। অন্ধকার হয়ে গেছিল। আমার মা বলেছিল অমাবস্যার দিনে যাত্রা না করতে। মার কথা না শুনে নিয়ে এসছো, অন্ধকারে রাস্তা ভুলে যাচ্ছ। আমি ঠিক রাস্তাতেই যাচ্ছি মালকিন, কিন্তু যত আগে এগোলেও আমাদের গ্রামের সীমা দেখতে পাচ্ছি না। কি হয়েছে, রাস্তা ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ, ত্রিপুরে কি করে যাব? তুমি যেমন ভাবেই যাও, ওই গ্রাম অব্দি পৌঁছতে পারবে না। অমাবস্যার সময় শেষ হওয়ার পরে এখান থেকে পূব দিকে যাবে। 1 ঘন্টায় তোমার গ্রাম এসে যাবে। আজকে অমাবস্যা হলে কি হলো? রাস্তা কেন নেই কাকি? কারণ শ্মশানের মৃতদেহর মধ্যে প্রাণ সঞ্চার হওয়ার সময় এটাই। এই সময় সীমানা বন্ধ হয়ে যায়। ভালোর জন্যে বলছি। মা, এই লোকগুলোকে দেখে আমার ভয় করছে। আমার খুব খিদে আর তেষ্টাও পেয়েছে। চলো বাড়ি যাই। ভয় পেও না মা, এরা জঙ্গলে থাকা আমাদের মতনই লোক।
অন্ধকার শেষ হওয়া অবধি আমরা সেই তান্ত্রিকার সঙ্গে থাকার ব্যাপারে গুফাতে ভাবলাম। সেইখানে সবই ভয়ঙ্কর ছিল। ছি, কুরুপি, তোমাকে দেখেই ভয় পেয়ে গেছি। আর তুমি তার উপরে আমাকে খাবার জন্য গর্দপের মাংস দিচ্ছ। তার কথা শুনে তান্ত্রিকার মেয়ে খুব রেগে যায়। সে নিজের কোমর থেকে চাকু বের করে ছুঁড়ে ফেলে। বেচারা গাড়িওয়ালা মরে গেল। তুমি দাঁড়াও মা, হত্যা করলে শুধু তোমার ক্রোধ শান্ত হবে, কিন্তু ও শাস্তি পাবে না। ত্রিকং গর্ধবাম বক্র প্রেতম অব্রকং দ্রবকং বেসিজং বাসিচিকং। এমনি মন্ত্র পড়ে দিয়ে আমার মেয়ের উপরে সে ফু করে দিল। যেই সৌন্দর্যটা নিয়ে তোমার এত অহংকার, সেটা থাকবে না। পূর্ণিমা অমাবস্যার দিনে ভয়ঙ্কর প্রেতাত্মায় বদলে যুবক যুবতীদের মেরে ফেলো। তোমাদের 111টা লোকেদের মেরে খাবার পরে কিছুক্ষণের মধ্যে আমার মেয়ে তোমাদের সৌন্দর্য পেয়ে যাবে। তুমি আমার মেয়ের কুরুপি রূপটা পাবে। দিনের বেলায় গাধা আর রাতে নিজের রূপে থাকবে। তোমাকে গাধার থেকে বদলাতে যারা দেখে নেবে, ওরা আমার শ্রাপ পাবে। ওরা যা খাবে, খাবার হজম হবে না। ওদেরকে নিশাচি নামের ভূত আহ্বান করবে, আর ওরা 7 দিনে মারা যাবে। সেইখান থেকে ফিরে অনেকগুলো তান্ত্রিক আর ওঝার সঙ্গে দেখা করার পরে, কত জাদু টোনার তন্ত্র প্রয়োগ করার পরেও আমার মেয়েকে মানুষ বানাতে পারলাম না। গ্রামের লোকেরা যদি জানতে পারে তারা আমার মেয়ের কারণে মরছে, তাহলে আমাকে আর আমার মেয়েকে মেরে ফেলবে। এই ভয়তেই আমরা বেঁচেছিলাম। এক রাত্রে আমার স্ত্রী ভুল করে আশাশ্রীকে গাধার রূপ থেকে ভূতের রূপে দেখে ফেলেছিল। যেমন তান্ত্রিক বলেছিল, সে 7 দিনেই মারা গেল। এখন সঞ্জয়েরও এমনই হবে। আমাকে ক্ষমা করুন। তুমি নিজের মেয়ের ভালোবাসাতে এত লোকের প্রাণ নিয়ে নেবে? আমি তোমার গাধারূপী মেয়েকে এক্ষুনি মেরে ফেলবো। এই গাধা মারা যাওয়াতে সব স্ত্রীর উপরে অভিশাপ লেগে যাবে, আর সেই কারণে আমি আমার মেয়েকে মারতে পারিনি। এখন কি করব কাকি? সঞ্জয়কে বাঁচাতে পারবো না। সঞ্জয়ের সাথে সাথে আশাশ্রী আর এই গ্রামের লোকেদেরও রক্ষা করতে হবে। ও গাধার রূপের আশাশ্রীকে নিয়ে গিয়ে সঞ্জয়ের সাথে বিয়ে দিয়ে দিল। আমি চাই 8 কিলো সোনা, 18 কিলো রূপো, 2টো বড় সবুজ হিরে চাই। কাকি যা চাইলো ওটাকে আনার জন্য নিজের পুরো চাষবাস বিক্রি করলো। ভাস্কর ওইসব জিনিস দিয়ে 8 কিলো সোনার গাছ, 18 কিলো রূপোর হাড়ি, হিরে জড়িত স্যান্ডেল, কাকি সব তৈরি করলো। তোমাদের মধ্যে যাদের প্রাণের আশা নেই, তারাই জানবে এটাকে ছোঁয়। আমি আমার বন্ধুর জন্য এদেরকে ছোবো। এক পলক না পিছিয়ে ওরা ওটা ছুঁয়ে দিল, আর কাকি গলার রাস্তায় গিয়ে তাদের থাকার জায়গায় যাচ্ছে। যতক্ষণ তোমার পায়ে হিরে জড়িত স্যান্ডেল রয়েছে, ততক্ষণ তোমার উপরে কোনো মন্ত্র কাজ করবে না। ওই 3জনকে কাটছে। वक्रम प्रेतम अब्रकं द्रवकं वसिचिकं। वक्रम प्रेतम अब्रकं द्रवकं वसिचिकं। কাটা ভাগগুলোকে উপর হাঁড়িতে দিলে ভস্ম হয়ে যাবে। যেমন কাকি বলেছিল, কাটা ভাগগুলো উপর হাঁড়িতে যাওয়ার সাথে সাথে ভস্ম হচ্ছিল। এইভাবে ওদের মেরে বাড়ি এসে ওই ভস্মগুলোকে আশাশ্রীর উপরে ঢালতেই ও বদলে গেল। আশাশ্রীকে না জিজ্ঞেস করে ওর মত আছে কিনা আমার দাদার সাথে বিয়ে দিয়ে দিলে। মঙ্গলসূত্র না বাঁধাতে ওদিকে তান্ত্রিকার মেয়ে যদি মরে যেত, ওর রূপ আশা পেয়ে যেত। বিয়ে হয়ে যাওয়াতে ওদের শ্রাপটা দূরে চলে যাবে। তাই আমি এমন করলাম।
আশা, তুমি কি সঞ্জয়কে পছন্দ করো না? পছন্দ কাকি, তাই তো যখন আমি গাধার রূপে ছিলাম তখনই আমি লাথি মেরেছিলাম হেসে। ভাই হচ্ছে বোনের জন্য একটা বড় শক্তি, আর বোনের জন্য বড় দাদার জন্য অনেক প্রেম। সব ভাই বোনদের রাখির শুভকামনা।